দান কর্মসূচি আমরা শুরু করব। আমরা বৃক্ষ নিয়ে একটা দুটো কথা না বললে নয়। গাছ আমাদের প্রকৃত বন্ধু। আমরা নিজেরা নিজেদের বন্ধুদেরকে হত্যা করে ফেলছি। আজকে গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না। গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে বলেই আমরা বেঁচে আছি। গাছ যদি না থাকে, গাছকে যদি আমরা কেটে ফেলি, কেটে কলকারখানা ঘরবাড়ি তৈরি করি, তাহলে আমাদের প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলবে। সেই জন্য আমাদের এই সোশ্যাল মিডিয়ার উদ্যোগে আজকে আমরা বৃক্ষরোপণ বা বৃক্ষদান কর্মসূচি করছি। এবং আপনারা জানেন 26-এ বিধানসভা, সেই বিধানসভায় যারা দায়িত্ব পাচ্ছে, যারা জল যাকে প্রার্থী করবে, আমরা তার জন্যই আমরা জলের হয়ে খাটবো, তাকে জিতাবো এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির হাত আরো শক্তিশালী করব। তার আগে আমি আরেকটা দুটো কথা বলি। আর যে এখানে যতজন মানুষ আমার বক্তব্য শুনছেন বা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সবাইকে বলি, যে পার্টি করুক না কেন, আপনারা সবাই একটা জিনিস জানবেন। আমরা ধরুন এখানে একটা হাটতলায় দাঁড়িয়ে আছি। এই হাটতলায় দাঁড়িয়ে আমরা যদি একটা লেজের প্যাকেট কিনি, লেজটার দাম হচ্ছে 5 টাকা, লেজটার কিন্তু দাম হচ্ছে 4 টাকা। সেটা জিএসটি দিতে হচ্ছে 1 টাকা। সে 1 টাকা হচ্ছে সিজিএসটি এবং এসজিএসটি। এই সিজিএসটি রাজ্য সরকার নেয় 50 পয়সা এবং কেন্দ্র সরকার নেয় 50 পয়সা। আজকে বিজেপি যেভাবে আমাদের বাংলার আবাস যোজনার ঘর 100 দিনে কাজের টাকা যেভাবে আটকে রেখেছে, ওইটা বিজেপির বাবার টাকা নয়, ওইটা আমাদেরই হকের টাকা। আমরা যে জিনিসপত্র কিনছি সেই ট্যাক্স আমরা কেন্দ্র সরকারকে দিচ্ছি। সেই কেন্দ্র সরকার সেখান থেকে আমাদের ট্যাক্সের টাকা আটকে রেখে দিয়েছে। আমরা বিজেপির উদ্দেশ্যে বলি, এইভাবে আপনারা এরকম ভাবে বদনাম করে আমাদেরকে আটকে রাখতে পারবেন না। আমাদের বাংলার অগ্নিকন্যা, বাংলার জনগণ মনোনীত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে আমাদের বাংলার আবাস যোজনার ঘর দিচ্ছে। সেই ঘর আমরা পাচ্ছি। সেই জন্যই আপনারা দেখেছেন 24-এ আমরা আরামবাগের মতো জায়গা আমরা জিতে এসেছি। এবং বিজেপির বন্ধুরা তারা দেখবেন কোনো কাজে নেই, কোনো বিষয়ে তারা থাকে না। তারা শুধু একটা জিনিসে থাকে, দেখবেন যখনই যাবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম করে। ওদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা বিজেপির বন্ধুরা দেখবেন তৃণমূলের নেতা দেখতে পেলি জয় শ্রীরাম করে, তাদের উদ্দেশ্যে বলি, আমিও একটা হিন্দু ঘরের ছেলে। আমার ছোটবেলায় মা ঠাকুমারা শিখিয়েছে, একটা ঠাকুরের নাম বলতে গেলে পায়ের জুতোটা খুলে তারপর ঠাকুরের নামটা বলতে হয়। আর বিজেপির বন্ধুদেরকে দেখবেন মদ্যপ অবস্থায় মদ খেয়ে আজকে ঠাকুরের নামে বদনাম করছে। এদের কথায় পা দেবেন না। এরা ধর্মের নামে বিবেচনা একটা সৃষ্টি করছে। আমাদের বাংলার অগ্নিকন্যা, বাংলার জনগণ মনোনীত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা যেমন ঈদে আনন্দ করি, সেরকম দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে, সেখানেও আমরা আনন্দ করছি, উৎসব করছি, পালন করছি। বিজেপির প্রলোভনে কেউ পা দেবেন না, আমি এই ক্ষুদ্র বক্তব্য বলছি। এবং এই আরামবাগে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই, আরামবাগের মাটি রাজা রামমোহন রায়ের মাটি, এই আরামবাগের মাটি প্রফুল্লচন্দ্র সেনের মাটি, এই আরামবাগের মাটি রামকৃষ্ণ দেবের মাটি। এই মাটি আমরা কলঙ্কিত হতে দেবো না। আমরা আগামী দিনে এই ক্ষুদ্র